পটল গাছে এবার আমাদের অতিরিক্ত পটল ধরাতে হবে। হ্যাঁ বন্ধু, এই টাইমে আমরা যদি পটল গাছে অতিরিক্ত হারে পটল ধরাতে পারি তাহলে এখান থেকে আমরা প্রচুর হারে ইনকাম করতে পারবো। কারণ নতুন পটল এখন 22 টাকা দরে, পুরনো পটল এখন 16 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে। এই পটলের প্রচুর দাম রয়েছে, সামনের দিনেও প্রচুর হারে কিন্তু দাম রয়েছে, দাম আসতে চলেছে। তাই আমরা নতুন পটল এখন বর্তমানে লাগাইছি এবং নতুন পটল বর্তমানে চাষ করছি। এবং যাদের কিন্তু পুরনো পটল রয়েছে, আমাদেরও পুরনো পটল আছে বন্ধু, এই পুরনো পটলে আমাদের কিন্তু অতিরিক্ত পটল ধরাতে হবে। বন্ধু দেখতে পাচ্ছ, বর্ষা চলে গেছে এবং বর্ষার পরেও আমাদের গাছগুলিতে দেখো পটলের পরিমাণটা একটু দেখো, পটল প্রচুর হারে কিন্তু এখানে রয়েছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে এই যে বর্ষা, প্রচণ্ড বর্ষা গেল, এর ভিতরে কি আমরা কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করেছি? না, এর ভিতরে আমরা কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি, কারণ আমাদের গাছগুলিকে বাঁচাতে হবে। কারণ বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করলে গাছের গোড়া পচে গাছ মারা যায়। সেই জন্য আমরা কিন্তু কোনো রকম রাসায়নিক সার এখানে ব্যবহার করিনি। এখানে অনলি ফর ব্যবহার করেছি সরিষার খোল, কেজি কেজি সরিষার খোল এখানে ছড়িয়ে দিয়েছি। যত পেরেছি গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে ছড়িয়েছি, আর ফিউরান দানা এখানে ছড়িয়েছি। তাতেই গাছের কিন্তু বর্তমানে গেলেজ দিয়ে ফুল ফল দিয়েছে এবং তাতেই কিন্তু পটল হয়েছে। কিন্তু বর্তমানে এখন বর্ষা থেমে গেছে, এখন গাছগুলিতে অতিরিক্ত পটল পাওয়ার জন্য কি দেওয়া দরকার? এখন গাছগুলিতে অতিরিক্ত পটল পাওয়ার জন্য আপনি বাজার থেকে দুটি সার একসাথে ক্রয় করবেন। একটা হলো বন্ধু RCF এর লাল সুফলা, আর একটা হলো পরশের 10-26-26। RCF এর লাল সুফলার ভিতরে 15% নাইট্রোজেন, 15% ফসফেট, 15% পটাশে পরিপূর্ণ একটা সার। এবং 14-35-14 যদি আপনি ব্যবহার করেন, এর ভিতরে 14% নাইট্রোজেন, 14% পটাশ এবং 35% ফসফেট রয়েছে, যা আপনার গাছগুলিতে অতিরিক্ত হারে পটল দিতে এই টাইমে কিন্তু ব্যাপক হারে সাহায্য করবে। তো এই দুটি সার একসাথে মিশ্রিত করে গাছের গোড়ায় দেবেন, একরকম খাদ্য দেবেন না। কারণ গাছের, আপনারা যেমন একঘেয়ে প্রকৃতির একই রকম খাদ্য খেতে ভালোবাসে না, ভালো লাগে না, ঠিক তেমনই কিন্তু গাছেরও একই রকম খাদ্য খেতে বারে বারে ভালো লাগে না। তাই একটু খাদ্য ঘুরিয়ে ফিরিয়ে দুটি খাদ্য একসাথে দেবেন, তারপরে আবার দুটি খাদ্য একসাথে দেবেন, এইভাবে দেবেন, সেটাই ভালো হবে। তো বর্তমানে পটল গাছে অতিরিক্ত পটল পাওয়ার জন্য আপনি কোন কোন সার ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। তো এই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষির দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।